প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জহুরা বেগম তোমাদের নবম শ্রেণী বাংলা ক্লাস নিব। তো আসো আমরা 195 পৃষ্ঠা বের করো। আমি একটি কবিতা পড়াবো আজকে। মধ্যযুগের কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটি আজকে আমি পড়াবো। তোমরা সবাই বের করো 195 পৃষ্ঠা। হ্যাঁ, এখন দেখো কবিতাটা একটু খেয়াল করো। কবি পরিচিতি দেখো। কবি আব্দুল হাকিমের জন্ম হলো 1620 খ্রিস্টাব্দ। কবি আব্দুল হাকিমের জন্ম হলো 1620 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হলো 1690 খ্রিস্টাব্দ। কত সালে জন্মগ্রহণ করছেন? আনুমানিক 1620 খ্রিস্টাব্দ আর মৃত্যুবরণ করছেন 1690 খ্রিস্টাব্দ। তাহলে জীবনকাল কত? 70 বছর। তাহলে কবি আব্দুল হাকিমের জীবনকাল হলো 70 বছর। আর জন্মস্থান সন্দ্বীপের সুধারামপুর গ্রাম। জন্মস্থান কোথায়? সন্দ্বীপের সুধারামপুর গ্রাম। মধ্যযুগের অন্যতম আরেকটা কথা তোমাদের বলি, মধ্যযুগ হলো 1201 থেকে 1800 সাল পর্যন্ত হলো মধ্যযুগ। আর এই কবি আব্দুল হাকিম হলো সপ্তদশ শতকের কবি। মধ্যযুগে অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের এবং স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম, যা এই কবিতা পড়ে আমরা আরো বিশদভাবে জানতে পারব। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। কবি আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা, যা সেই নূরনামা কাব্যগ্রন্থ থেকেই এই বঙ্গবাণী কবিতাটি নেওয়া হয়েছে, সংকলন করা হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সমূহ হচ্ছে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুলমূলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। তাহলে আমরা জানলাম কবি আব্দুল হাকিম সম্পর্কে। তাহলে কবি আব্দুল হাকিম হলেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি। তার জন্ম হলো 1620, মৃত্যু হলো 1690। আর তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো নূরনামা। আর আজকের এই কবিতাটা, বঙ্গবাণী কবিতাটা, সেই নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখন কবিতাটা আমরা খেয়াল করি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তেকাজি নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। এখানে মধ্যযুগের কবি আব্দুল হাকিম সাধারণ মানুষের কথা বলছে, যা সাধারণ মানুষ যারা কিতাব বা বই পড়তে জানতেন না। কারণ সে যুগে সাহিত্য লেখা হতো আরবি ফার্সি ভাষায় এবং সংস্কৃত ভাষায়। আর মুসলমান সাহিত্যিকরা তারা আরবি ফার্সি ভাষায় সাহিত্য রচনা করত এবং সেখানে স্থান পেত নবী রাসূলের কাহিনী এবং গুণ কীর্তন। আর সংস্কৃত ভাষায় সেখানে হিন্দুদের পৌরাণিক কাহিনী, দেবদেবীদের কাহিনী এগুলাই স্থান পেত। এখানে কবি আব্দুল হাকিম বলেছেন যে যাদের কিতাব পড়ার অভ্যাস নাই, মানে সাধারণ মানুষ যারা মাতৃভাষায় কথা বলেন এবং মাতৃভাষাটাই তারা বুঝতে পারেন, বাংলা, যেমন বাংলা ভাষা, তাদের মনে ইচ্ছা হলো কিতাব পড়ার, বই পড়ার। কারণ সেখানে যে বইয়ে যা স্থান পেত, যে নবী রাসূলের জীবনী, তাদের তো সেটা পড়তে ইচ্ছে করে এবং জানতে ইচ্ছে করি। তাদের উদ্দেশ্যে কবি আব্দুল হাকিম, তাদের অনুরোধে এবং অনুপ্রেরণায় কবি আব্দুল হাকিম বাংলায় কাব্য রচনা শুরু করেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, যদি বা লিখি দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখি আল্লাহ নবীর সিবত। এখানে কবি আব্দুল হাকিম বলেছেন আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো দ্বিমত নেই। দেশি ভাষা আমরা, আরবি ফার্সি ভাষা আমরা সেভাবে বুঝতে পারি না, সেটা নবী রাসূলের গুণ কীর্তন গাওয়া হয় এবং তাদের জীবনী লেখা হয়, সেই ভাষাটা সবার কাছে শ্রদ্ধেয়। কিন্তু আমরা বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় যেভাবে আমরা কথা বলতে পারি, বুঝতে পারি, বুঝাতে পারি, আমাদের বোধগম্য হয়, অন্য কোনো ভাষায় আমরা সেভাবে বুঝতে বা বুঝাতে পারি না, সেভাবে আমরা মনে ধারণ করতেও পারি না।
কবি আরবি ফার্সি ভাষার প্রতি কোনো বিদ্বেষ নেই, এই কারণ সেখানে নবী রাসূলের গুণ কীর্তন করা হয়, সেটা আমাদের সকলেরই শ্রদ্ধেয়। কিন্তু আমরা বাংলা ভাষায় যেভাবে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, অন্য কোনো ভাষায় আমরা সেভাবে মনের ভাব প্রকাশ করতে পারি না। যেই দেশে যে বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। এখানে কবি আব্দুল হাকিম বলেছেন, স্রষ্টা অন্তর্যামী, তিনি সকল ভাষায় বুঝতে পারেন, কারণ তিনি সকল মানুষ এবং সকল ভাষায় তিনি সৃষ্টি করেছেন। যেই দেশ, প্রত্যেকটা দেশে কিন্তু মাতৃভাষা আছে, আর মাতৃভাষায় যদি তারা নিজ নিজ ভাষায় যদি তারা স্রষ্টাকে ডাকেন, আকুল হয়ে ডাকেন, সেখানে স্রষ্টা কিন্তু বেশি স্রষ্টাকে খুশি করতে পারা সম্ভব। কারণ আমরা অন্যান্য ভাষায় আমাদের ডাকতে ভুলও হতে পারে, কিন্তু আমাদের মাতৃভাষায় আমরা যেভাবে মন প্রাণ উজাড় করে আমরা স্রষ্টাকে ডাকতে পারবো, অন্য কোনো ভাষায় কিন্তু আমরা সেভাবে মন প্রাণ উজাড় করে ডাকতে পারবো না। কবি এও বলেছেন, প্রভু বা স্রষ্টা তিনি সকল ভাষায় বুঝতে পারেন, যে যে ভাষায় কথা বলুক না কেন, কি হিন্দু কি আরবি ফার্সি, তিনি সকল ভাষায় কিন্তু বুঝতে পারেন। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। যেসবে বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে। এখানে কবি আব্দুল হাকিম যে যারা এদেশে জন্মগ্রহণ করে এদেশের ভাষাকে, মাতৃভূমিতে জন্মগ্রহণ করে মাতৃভাষাকে ঘৃণা করে, কবি তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ জানিয়েছেন। এও বলেছেন কবি, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে অপারগ, যারা আল্লাহকে চিনতেই পারেননি, সান্নিধ্য লাভ করতে পারেননি, তত্ত্ব জ্ঞানহীন ব্যক্তি, তাদের পক্ষে এটা এই ধারণা করা সম্ভব যে আল্লাহ মাতৃভাষায় ডাকলে, আরবি ফার্সি ভাষা ছাড়া অন্য ভাষায় ডাকলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, কারণ আল্লাহ সকল ভাষায় বুঝতে পারেন। আর কবি এও বলেছেন যে এদেশে জন্মগ্রহণ করে, মাতৃভূমিতে জন্মগ্রহণ করে, বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে যারা হিংসে করে, হ্যাঁ, তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্দিহান। তারা কি আদৌ বাঙালি? তাদের শিকড় কি বাংলাদেশি? তারা কেন এই বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করে, হিংসা করে, ঘৃণা করে? দেশ ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহাক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হৃত অতি। এখানে কবি আব্দুল হাকিম জোরালো ক্ষোভ এবং যারা তাদের বিরুদ্ধে জোরালো তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যে যাদের এ ভাষার প্রতি যাদের কোনো মমতা নেই, যারা এই মাতৃভাষাকে ঘৃণা করে, মাতৃভাষার প্রতি যাদের কোনো মমত্ব বোধ নেই, তারা কেন এদের ছেড়ে অন্যত্র চলে যান না? তাদের এদেশে থাকার কোনো অধিকারই নেই। যারা এদেশে বসবাস করবেন অথচ এদেশের ভাষাকে, মাতৃভূমিতে বসবাস করে মাতৃভাষাকে ঘৃণা করবেন, তাদের এদেশে থাকার কোনো অধিকারই নেই। বংশানুক্রমে আমরা বাংলাদেশি, আমাদের পূর্বপুরুষেরাও বাংলাদেশে বসবাস করেছেন এবং তারা মাতৃভাষায়, আমাদের ভাষায় অনেক হিতকর বাণী রেখে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন। সে উপদেশ বাণী লিখে গেছেন বা বলে গেছেন, সেগুলা আমরা ধারণ করে যেভাবে মনে প্রাণে ধারণ করতে পারি এবং অনুসরণ করতে পারি, অন্য কোনো ভাষায় আমরা সেই উপদেশ বাণী কিন্তু সেভাবে মনে প্রাণে ধারণ করতে পারি না। তো কবি আব্দুল হাকিম এটাই বুঝাই, এই কবিতার মানে প্রতিবাদ্য বিষয় এটাই তিনি বুঝিয়েছেন যে আসলে বঙ্গবাণী যেটা হলো এই বাংলা ভাষা, হ্যাঁ, এখানে এটা আমাদের মাতৃভাষা, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, বাংলা হলো আমাদের মাতৃভাষা। আমরা এই বাংলা ভাষায় যেভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো, অন্য কোনো ভাষায় কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো না। এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কবি আব্দুল হাকিম
এই কাব্যগ্রন্থটি নূরনামা কাব্যগ্রন্থটি লিখেছেন, যেখানে স্থান পেয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সেখানে কবি এই সেই সব লোকের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছেন যারা এই বাংলায় এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখতে দিতে চাননি। তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছেন যে এটা হলো হিন্দুদের ভাষা, বাংলা হলো হিন্দুদের ভাষা। সেটা বলার কারণ হলো এটা যে অনেক আগে থেকে এই বাংলাদেশে অনেক আগে থেকেই যারা বাস করত, হিন্দুরা বাস করত, তাদের মুখের মাতৃভাষা ছিল বাংলা। সেদিক থেকে আরো একটা কথা আছে, আমরা জানি যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব। তো সংস্কৃত ভাষা হলো হিন্দুরা যে ভাষাটা তারা ব্যবহার করেন, যে ভাষায় তারা দেবদেবী গুণ কীর্তন কাহিনী, পৌরাণিক কাহিনী লিখেন, সেদিক থেকেও অনেক গোড়া বা এক শ্রেণীর সাহিত্যিকরা মনে করতেন এটা আসলে হিন্দুদের ভাষা। আর হিন্দুদের ভাষায় আমাদের নবী রাসূলের গুণ কীর্তন করলে হয়তো আল্লাহ সন্তুষ্ট হবেন না। কিন্তু সাধারণ মানুষ যারা আরবি ফার্সি ভাষা ভালো করে আয়ত্তই করতে পারেননি, বুঝতেই পারেন না, তাদের পক্ষে তো সেই নবী রাসূলের কাহিনী পড়া বা সেটা ধারণ করা তাদের পক্ষে তো সম্ভব নয়। তাদের ইচ্ছায়, তাদের অনুরোধে, তাদের অনুপ্রেরণায় কবি আব্দুল হাকিম বলিষ্ঠ পদক্ষেপ সেই যুগে, মধ্যযুগে, যা ছিল খুবই কঠিন, সেই বলিষ্ঠ পদক্ষেপ নেন এই বাংলায় কাব্য রচনা করা, নূরনামা কাব্যগ্রন্থটি রচনা করা। এখানে কবির এটাই ছিল যে আরবি ফার্সি শাস্ত্রের ভাষার প্রতি সকলেই আমরা শ্রদ্ধাশীল, আমরা সকলেই, তাই বলে নিজের মাতৃভাষাকে কেন বাদ দিব আমরা? আর আল্লাহ, আর এটাও তারা বলেছেন যে আল্লাহ হয়তো অসন্তুষ্ট হবেন, কিন্তু আসলে তা না। আল্লাহ তো অন্তর্যামী, তিনি সকল ভাষাই বুঝতে পারেন, সকল ভাষায় তিনি বুঝতে পারেন, এবং সকল দেশের মানুষ যে নিজস্ব ভাষা, তাদের মাতৃভাষায় আল্লাহকে যেভাবে সন্তুষ্ট করতে পারবেন, অন্য কোনো ভাষায় কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তো এখানে কিছু কিছু আছে, শব্দের অর্থগুলো তোমরা একটু খেয়াল করো। যেমন দেখো, হাবিলাস, প্রবল ইচ্ছা। হাবিলাস মানে প্রবল ইচ্ছা। সাধারণ মানুষের অবিলাস বা প্রবল ইচ্ছা হলো কিতাব পড়ার জন্য। এই তুষি, তুষ্ট করা। হিত, উপকার। ললাট, কপাল। নিরঞ্জন, নির্মল। সিফাত, গুণ। এই শব্দ অর্থগুলো তোমরা একটু খেয়াল করবা। আরেকটা জিনিস যে তোমরা কবিতাটি ভালো করে আয়ত্ত করবা, প্রত্যেকটা লাইন, কবি পরিচিতি থেকে শুরু করে প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে আয়ত্ত করবা, দখলে রাখবা। যদি দখলে রাখতে পারো তাহলে দেখা যাবে যে যেভাবেই তোমাদের সৃজনশীল আসুক না কেন, তোমরা অবশ্যই ভালোভাবে অ্যান্সার করতে পারবা। আরেকটা কিছু আছে, দুই একটা যার থেকে তোমরা অনুধাবনী করতে পারো। যেমন ধরো যে হিন্দুর অক্ষর। এখানে হিন্দুর অক্ষর বলতে কি বোঝানো হয়েছে? এ বাংলাকে হিন্দুর অক্ষর বলা হয়েছে, কেননা যে এদেশে অনেক আগে থেকেই লোক যারা বাস করত, তাদের মুখের ভাষা বা মৌখিক ভাষা ছিল বাংলা। তো হিন্দুরা অনেক আগে থেকে হিন্দুরা বাস করতো, তাদের ভাষা ছিল বাংলা। এরপরেও অনেকের যে আমরা জানি যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব, সেখান থেকেও, তাই হয়তো অনেকেই মনে করেন যে এটা হিন্দুর অক্ষর, তাই মনে করতো হিন্দুর এই বাংলাটা আসলে হিন্দুর অক্ষর। এটাই একদল যে সাহিত্যিক ছিলেন এক শ্রেণীর মধ্যযুগে, তারা এটা মনে করতেন। তো আমাদের কথা হলো যে মাতৃভাষা, আমাদের মাতৃভূমি যেমন আমাদের শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয়, তেমনি মাতৃভাষার প্রতিও আমাদের শ্রদ্ধা থাকা অতি জরুরি। আরেকটা জিনিস খেয়াল করো যে উন্নাসিক বা সংস্কারাচ্ছন্ন এরা কারা? এরা হলো যারা ওই শ্রেণীর লোক যারা বাংলাকে হিন্দুদের ভাষা মনে করেন, যারা মনে করেন যে নবী বা রাসূলের গুণ কীর্তন করা উচিত আসলে আরবি ফার্সি ভাষা, অন্য কোনো ভাষায় তার নবী রাসূলের গুণ কীর্তন করলে দেখা যাবে যে তারা অসন্তুষ্ট হবে। তাদেরকে লেখক এখানে সংস্কারাচ্ছন্ন বা উন্নাসিক বলেছেন। তত্ত্বজ্ঞান অনভিজ্ঞ,
তারাই তত্ত্বজ্ঞান অনভিজ্ঞ, যারা এই ভাষা সম্পর্কে ভাষাটা মানে তাদের মনে প্রাণে ধারণ করতে পারে না বাংলা ভাষাটি। তারা হিংসা করে এবং ঘৃণা করে। যারা এদেশে জন্মগ্রহণ করে মাতৃভূমিতে থেকে মাতৃভাষাকে অবজ্ঞা করে, ঘৃণা করে, হিংসা করে, তারা তো তত্ত্বজ্ঞানহীন ব্যক্তি। এখানে কবি সম্পর্কে মোটামুটি ধারণা তোমাদের হলো এবং কবিতা সম্পর্কেও ধারণা হলো। তোমরা একটা জিনিস খেয়াল করবে, অনুধাবনগুলো তোমরা ভালো করে একটু খেয়াল করবে। তোমাদের যে মূল বই আছে, মূল বইটা ভালো করে পড়বে। কবি পরিচিতি, এখানে কবি পরিচিতি সম্পর্কে ভালো দখল রাখবে এবং কবিতার প্রত্যেকটা লাইন এবং যে শব্দের অর্থগুলো তোমাদের একটু কঠিন মনে হবে, যে অজানা, সেগুলো একটু ভালো করে ধারণ করে নেবে আর লাইনগুলো ভালো করে খেয়াল করবে। আর বিশেষ করে তোমাদের আমি যেটা বলছি যে তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে যেটা ভালো হয় সেটা হলো তোমরা অনুধাবন প্রশ্নগুলা, তোমাদের যে সহায়ক বই আছে সেখান থেকে তোমরা অনুধাবনগুলা একটু আয়ত্ত করতে পারো, দেখতে পারো। এতে কি হয় যে তোমাদের সৃজনশীল লেখার যে ধারাবাহিকতা বা একটু সাজানো তোমাদের জন্য সহজ হবে, এটা আমি মনে করি। কিন্তু মূল বইটা তোমরা ভালো করে খেয়াল করো। আর সৃজনশীল তোমরা যে পড়বে, সৃজনশীল তো তোমাদের কমন পড়বে না, কোনোভাবে কমন নাও করতে পারো। হতাশ হওয়ার কিছু নাই। তোমরা যদি কবিতা হোক বা কোনো গল্প হোক সে সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা থাকে, তাহলে অবশ্যই তোমরা দেখা যাবে সৃজনশীল ভালো করতে পারবে। আর আমি ওই যে সহায়ক হিসেবে যে অনুধাবনগুলো তোমরা ভালো করে একটু আয়ত্ত করলে তোমাদের সৃজনশীল লিখতে বা সাজিয়ে লিখতে তোমাদের ভালো হবে, ভালো নাম্বার পাবে। এই জন্য একটু দেখতে পারো, তাছাড়া কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে বঙ্গবাণী কবিতাটা পড়ালাম, যে বঙ্গবাণী হলো, বঙ্গ হলো বাংলা, বাণী হলো ভাষা, এটা আমরা জানি। আর কবি হলেন মধ্যযুগের অন্যতম কবি আব্দুল হাকিম। তিনি সপ্তদশ শতকের কবি, জিনিসগুলো মনে রাখবা। আর আনুমানিক তার জন্ম হলো 1620 খ্রিস্টাব্দ, আর মৃত্যু হলো 1690 খ্রিস্টাব্দ। তার জীবনকাল হলো কত বছর? 70 বছর। এই জিনিসগুলো মনে রাখবা। তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, আর এই বঙ্গবাণী কবিতাটিও নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, এটা মনে রাখ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলা এগুলো খেয়াল করবা। ইউসুফজি লেখা, লালমতি, সয়ফুল মূলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা ও শহরনামা, এগুলো ভালো করে আয়ত্তে রাখবে। আর শব্দ অর্থগুলো অবশ্যই দেখবে। আর কবিতাটা ভালো করে পড়বে, ভালো করে পড়বে। আর প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে আয়ত্তে রাখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পাঠ। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা মনোযোগ সহকারে পড়বে। আর এটা অনুশীলন করবে, সৃজনশীলগুলা অনুশীলন করবে। যত অনুশীলন করবে তত ভালো হবে। আচ্ছা, সবাই তো এখন বন্দি অবস্থায় আছো, তো তোমাদের সঙ্গী হলো খেলার সাথে নেই, কিন্তু বই হলো সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুকে কাজে লাগাও, ঘরে বসে থেকে বই পড়ো, বেশি বেশি বই পড়ো। বইয়ের প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতায় আয়ত্তে রাখো। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফিজ।